নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরী মারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি। আর আলোচনার শুরুতেই আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। আপনারা কিছু কিছু নিজেদের টপিকস দিয়েছেন যে এই বিষয়ে আপনারা ভিডিও চান। অবশ্যই আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী সেই ভিডিওগুলো করার চেষ্টা করব, তবে একটু আমাকে প্লিজ সময় দেবে। তো আজকে আমি কালপুরুষের সপ্তম রাশি তুলা রাশি নিয়ে আলোচনা করব। তুলা রাশি আমরা জানি শুক্রের রাশি, বায়ুতত্ত্ব রাশি অর্থাৎ এয়ার এলিমেন্ট, এবং সপ্তম রাশি, সপ্তম ঘর আমরা জানি আমাদের বিবাহিত জীবন, আমাদের পার্টনারশিপ, আমাদের বিজনেস, মানে আমাদের ব্যবসার ঘরকে বোঝায়। এবং তুলা রাশি যে প্রতীক তা হলো তুলাদণ্ড। এখানে তুলাদণ্ড মানে ব্যালেন্স, দুদিকে ব্যালেন্স করে চলা, কী করে মানে ভারসাম্য রক্ষা করতে হয় এই রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালো করে জানে। যেহেতু শুক্রের রাশি সপ্তম রাশি, সুতরাং এই রাশি কিন্তু জন্মগতভাবে কিন্তু ব্যালেন্স করতে জানে। তারা কিন্তু অত্যন্ত সোশিয়াল হয়, খুব সামাজিক প্রাণী, সামাজিক মানুষ ব্যক্তিত্ব ওরা হয়ে থাকে। কারণ ওরা জানে যে একা সার্ভাইভ করা যায় না, তার জন্য একজন পার্টনার দরকার, একজন সঙ্গীর দরকার। সেই বিবাহিত জীবনেই হোক বা নিজের অস্তিত্ব মানে রক্ষা করার সংগ্রামী হোক, একজন সঙ্গী তার দরকার, একজন পার্টনার দরকার। তাহলে এই হাউসটা কিন্তু হাউস অফ পার্টনারশিপ, সেটা ম্যারেজ পার্টনার হোক বা ব্যবসা পার্টনার হোক। সুতরাং এই জিনিসটা তারা কিন্তু এই অনুভূতি বা এই বুদ্ধি বা এই জ্ঞান নিয়ে কিন্তু এরা জন্মগতভাবেই মানে এই জ্ঞান নিয়েই এরা জন্মেছেন। সুতরাং অন্যান্য রাশির তুলনায় এই তুলা লগ্ন বা রাশির জাতক জাতিকারা কিন্তু এইদিকে অনেকটা ম্যাচিওর। সুতরাং এই কারণে এরা কিন্তু জীবন সংগ্রামে এরা কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে। এদেরকে কিন্তু লম্বা দৌড়ের ঘোড়া যদি বলি তাহলে ভুল হবে না। কারণ তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিদের মধ্যে যদি আমি একটা চার্ট আপনি বের করেন, দেখবেন ম্যাক্সিমামের কিন্তু তুলা লগ্নের কিংবা রাশির জাতক কিংবা জাতিকা। কারণ তারা কিন্তু এই যে পৃথিবীর ভৌতিক পৃথিবীর, পার্থিব পৃথিবীকে কিন্তু অত্যন্ত পছন্দ করেন, এবং এটা একটা অত্যন্ত মেটেরিয়ালিস্টিক রাশি। ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য তাদের জীবনে কিন্তু সবচেয়ে আগে প্রাধান্য পায়, তারপরে কিন্তু সব কিছু। সেই কারণে মানে এই ভৌতিক জগতে তাদের যে উন্নতি সেটার গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী, কারণ তারা তুলা লগ্ন বা রাশির জাতক কিংবা জাতিকা। এনারা কিন্তু ব্যালেন্স করে চলতে জানে, কি করে উভয়ের মধ্যে একটা সামঞ্জস্য এনে চলা যায়, সেটা কিন্তু এই তুলা লগ্ন বা রাশির জাতক জাতিকার থেকে কিন্তু কেউ ভালো কেউ জানে না। তুলা লগ্ন যদি পরিবারের দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে দেখি, কালপুরুষের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। এই রাশি যেহেতু কালপুরুষের অষ্টম ঘর, সুতরাং অর্থের প্রতি তাদের যে ভালোবাসা বলুন, টান বলুন বা একাত্মতা বলুন, কিন্তু অত্যন্ত গভীর। কারণ 8th হাউস গভীরতার ঘর, হাউস অফ ডেপথ, হাউস অফ রিসার্চ, হাউস অফ অকাল্ট সায়েন্স। সুতরাং মানে প্রত্যেকটাই কিন্তু গভীর। ভাষা কিন্তু কোনোটাই নয়। গবেষণা মানে আমরা উপর কোনো জিনিস অবজার্ভ করি না, সেটাকে ভিতরে গিয়ে আমরা সেটার মানে আবিষ্কার করার চেষ্টা করি, তবে সেটা গবেষণা হয়। ঠিক একইভাবে এই যে অর্থের স্থান বা পরিবারের স্থান, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত মানে পরিবার প্রিয় হয়, এবং এদের যে অর্থের দিকটা কিন্তু অত্যন্ত ডেপ্থ। সেই কারণে কিন্তু এনারা জীবনে আর্থিক সমৃদ্ধি যা ভৌতিক সমৃদ্ধির দিক দিয়ে কিন্তু একদম শীর্ষে থাকে। যেহেতু অষ্টম রাশি কালপুরুষের, আমরা দেবো যে অনেক সময় এই তুলা রাশির জাতক জাতিকা যে পরিবারে জন্মায় তাদের অনেক সময় তাদের ক্ষেত্রে কিছু আনফর্চুনেট ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা তাদের পরিবারের ক্ষেত্রে ঘটে থাকে, যেহেতু কালপুরুষের অষ্টম রাশি। আর এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা হলো মকর রাশির মানে জাতক জাতিকাদের মা বা যিনি বায়োলজিক্যাল মাদার, তারা কিন্তু মকর রাশির ব্যক্তি হন। সুতরাং মকর রাশির ব্যক্তি শনির রাশি, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক ক্ষেত্রে কিন্তু
শারীরিক মানে হাড় সংক্রান্ত সমস্যা, জয়েন্টে পেন ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা যায়, কারণ শরীর রাশি। এদের সঙ্গে বন্ডিং কিছু কিছু সমস্যা আসে তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকার। কিন্তু তাদের মধ্যে ভালোবাসার অভাব আছে সেটা বলবো না, কিন্তু কোনো কিছু তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তার সন্তান এবং মায়ের মধ্যে কিন্তু কিছু খুঁটোমুটি বা কিছু একটা ডিফারেন্স মতো মানে পার্থক্য কিন্তু থাকে, অনেকটাই এরকম কিন্তু করতে দেখা যায়। পঞ্চম স্থান কালপুরুষের একাদশ স্থান। সুতরাং এই তুলা রাশির জাতক জাতিকারা যত বেশি পঞ্চম স্থান মানে পড়াশোনা, স্টাডি, অধ্যয়ন, এডুকেশন, শিক্ষার জায়গা, তারা যত বেশি শিক্ষা লাভ করবে তত বেশি কিন্তু তাদের আয় উন্নতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, কারণ এটা 11th হাউস মানে আয়ের ঘর এবং তাদের সন্তানেরও ঘর পঞ্চম ঘর। সুতরাং তাদের সন্তান লাভের পরও কিন্তু তাদের দেখা যাবে আয় উন্নতি কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবং কালপুরুষের যে পঞ্চম মানে একাদশ ঘর তুলারাশির পঞ্চম, সেটা কিন্তু তুলারাশির প্রেমেরও ঘর। সুতরাং তাদের জীবনে প্রকৃত প্রেম যখন আসে তখন কিন্তু তারা এর মাধ্যমে অনেক কিছু আয় করে। সেই আয় সবসময় আর্থিক লাভ না হলেও শান্তি বলুন, মানে একটা সুন্দর অনুভূতি বলুন, তাদের জীবনে কিন্তু প্রেম অনেকটাই মধুর হয়ে আসে, মধুর অনুভূতি লাভ করতে পারে, মানে লাভ তাদের হয় যেহেতু একাদশ ঘর। ষষ্ঠ ঘর মীন রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি। সুতরাং তারা যত মানে জন্মস্থান থেকে দূরে কোনো চাকরির সঙ্গে যুক্ত হবে সেক্ষেত্রে কিন্তু তাদের সার্ভিস লাইফ বা চাকরি জীবনে উন্নতি দেখা যাবে। যেহেতু দ্বাদশ ঘর আধ্যাত্মিকতার ঘর, কালপুরুষের দ্বাদশ ঘর মুক্তির ঘর, সুতরাং তারা যত স্পিরিচুয়াল হবে, আধ্যাত্মিক হবে, ধার্মিক হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরি জীবন, সার্ভিস লাইফেরও কিন্তু উন্নতি হবে, কারণ এটা কিন্তু তাদের ষষ্ঠ ঘর। তারা কোনো এমএনসির সঙ্গে যুক্ত কাজ করতে পারে, কিংবা কোনো বৈদেশিক কোম্পানিতে কাজ, অথবা কার্যসূত্রে বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া, বিদেশে যাওয়ার কিন্তু সম্পর্ক মানে কানেকশন দেখাচ্ছে, যেহেতু এটা দ্বাদশ ঘর। সপ্তম ঘর এখানে কিন্তু তুলা লগ্নে সপ্তম ঘর, সেখানে কিন্তু রবি উচ্ছ্বস্ত হয়। সুতরাং আপনাদের যে পার্টনার, তার মধ্যে আপনার যে জীবনসঙ্গী তার মধ্যে কিন্তু একটা ইগোর রিস্টিক ব্যাপার থাকে, তারা কিন্তু আপনাকে ডোমিনেট করতে চায়। সেক্ষেত্রে তাদের সঙ্গে একটু ব্যালেন্স করে চলা, বুদ্ধি করে চলা, কারণ সবসময় কিন্তু ডিসপিউট বা তর্ক, ইগো দেখিয়ে কিন্তু সমস্যার সমাধান হয় না। তাদের ক্ষেত্রে কিন্তু আপনি ব্রেন ইউজ করবেন, তবে কিন্তু আপনার জীবনসঙ্গী যে হবে তার সঙ্গে আপনি পেরে উঠবেন। তিনি কিন্তু আপনাকে, যেহেতু তার রাগ জিনিসটা একটু বেশি ইগোর ও তার মধ্যে আছে, কারণ সূর্য কিন্তু এখানে এক্সাল্টেড অবস্থায় হয় মেষ রাশিতে। আপনার 8th হাউস অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি, আপনার শ্বশুরবাড়ি যে সে কিন্তু একটা মানে কি বলবো বৈভবশালী পরিবার, আর্থিক সম্পন্ন পরিবার, কারণ এটা কিন্তু অর্থের ঘর কালপুরুষের। তারা কিন্তু ফুডি এবং তারা কি বলবো খুব শৌখিন প্রকৃতির আপনার শ্বশুরবাড়ির লোকজন, এবং আপনি কিন্তু অনেক অর্থ সম্পদ লাভ করবেন আপনার শ্বশুরবাড়ির মাধ্যমে। আপনি মানে মেল হোক বা আপনি ফিমেল হোক, যাই হোক না কেন, আপনি কিন্তু অনেক কিছু সম্পদ লাভ করবেন আপনার শ্বশুরবাড়ির থেকে, কারণ এটা কিন্তু কালপুরুষের দ্বিতীয় রাশি অর্থের ঘর। এবং সুখের ওপর, শুক্র মানে সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, তাদের আপনার শ্বশুরবাড়ির লোকদের মধ্যে কিন্তু এই চরিত্রিক বৈশিষ্ট্যগুলো আপনি দেখতে পাবেন। নবম ঘর কালপুরুষের তৃতীয় ঘর অর্থাৎ মিথুন রাশি। সেক্ষেত্রে বলবো আপনার যিনি পিতা তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু তার একটা দ্বৈত সত্তা তার মধ্যে কাজ করে, তিনি ঘরে একরকম বাইরে একরকম, কারণ মিথুন রাশি একটা ডুয়েল ফেস, তার মধ্যে একটা দ্বৈত সত্তা থাকে। বায়ুতত্ত্বের রাশি, তারাও কিন্তু আপনার মতো চঞ্চল। আপনি কিন্তু তুলা লগ্ন বা রাশি, আপনি কিন্তু বায়ুতত্ত্বের রাশি। আপনার সঙ্গে আপনার বাবার চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটাই মিল থাকবে। আপনি তুলা লগ্ন, আপনার রাশিতে কিন্তু আপনার নবমপতি অর্থাৎ মিথুন রাশির অধিপতি সে কিন্তু উচ্চস্থ হয়। সেক্ষেত্রে আপনার বাবা কিন্তু আপনাকে মানে সন্তান হিসাবে পেয়ে কিন্তু সেও কিন্তু ধন্য, সে কিন্তু খুব খুশি পাচ্ছে, কিন্তু খুব মানে জীবনে অনেক কিছু প্রাপ্তি আপনাকে সন্তান হিসাবে পাওয়া,
পেয়েছে, এইরকম একটা মানসিকতা কিন্তু আপনার পিতার মাধ্যমে থাকবে। আপনার বাবার মধ্যে একটা কিন্তু একটু কথা বেশি বলা, টকেটিভ, এবং তিনি যদি ট্রাভেল এজেন্সি কিংবা মানে কমিউনিকেশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো চাকরি কিংবা ব্যবসা করে, সেক্ষেত্রে তার সফলতা অবশ্যই বুধ, যেহেতু বুধের সঙ্গে যুক্ত যে কোনো কাজ আপনার বাবা কিন্তু করে থাকবেন। এবং আপনার মধ্যে একটা চারিত্রিক বিষয়, যেহেতু আপনি বায়ুতত্ত্বের রাশি, আমরা জানি এই সপ্তম রাশিটি কিন্তু বায়ুতত্ত্বের রাশি, আর শুক্র এই ঘরের অধিপতি। শুক্র মানে অত্যন্ত একটা মেটেরিয়ালিস্টিক প্ল্যানেট, এবং এই মানে এই গ্রহটি ভোগ বিলাসিতার দিকে মানুষকে আকৃষ্ট করে, পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা তাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে শুক্রের রাশির জাতক জাতিকাদের। যেহেতু এই শুক্র এই গ্রহের অধিপতি, এবং যেহেতু বায়ুতত্ত্ব তুলা রাশি, আপনাদের মধ্যে কিন্তু চঞ্চলতা ভীষণভাবে লক্ষ্য করা যাবে, এবং ব্যালেন্স দুটো আপনাদের বৈশিষ্ট্য। আপনারা দেখবেন আপনারা কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের প্রতি খুব আকৃষ্ট হন। আপনাকে যদি কেউ বলে যে আপনি নিজের জ্ঞান নিন ঠিকঠাক, আপনি কি করবেন, আপনার মনে হবে আমি ভালো ভালো পোশাক কিনবো, ব্র্যান্ডেড জামা কাপড় কিনবো, আমার বিউটি প্রোডাক্ট কিনবো, ইত্যাদি ইত্যাদি কিনবো, নিজেকে গ্রুমিং করব। কিন্তু আপনার মধ্যে প্রথমেই আসবে যে স্থূল পরিবর্তন, স্থূল যে বাইরের পরিবর্তন, সেটার দিকে আপনার বেশি মন আগে যাবে, আপনার বুদ্ধিতে কিন্তু সেটাই আসবে। কিন্তু বাস্তবে কিন্তু আপনি সেলফ গ্রুমিং বলা শুধুমাত্র যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তা কিন্তু নয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনাদের আরেকটা বৈশিষ্ট্য, আপনি এক্ষুনি কারোর সঙ্গে রাগ করলেন, 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা পর আপনি কিন্তু আবার তার সঙ্গে হেসে কথা বলছেন। তার কারণ আপনি বায়ুতত্ত্বের রাশি। বায়ু যে কখনো পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, আবার কখনো পশ্চিম থেকে, কখনো দক্ষিণ, কখনো উত্তর। আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু তাই। আপনার যে কখন কিভাবে আপনাদের মুড সুইং করবে, সেটা মুড সুইংও না, আপনাদের মানসিক গঠনটাই এরকম। আপনি কারোর সঙ্গে কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারেন না, এটা কিন্তু আরেকটা জিনিস। আপনারা কিন্তু এই জিনিসটা, আর আপনাদের মধ্যে একটা টকেটিভ স্বভাব থাকে, এটা কিন্তু নেগেটিভ পজিটিভ যাই বলুন না কেন। আর আপনারা কোনো যে নির্দিষ্ট এথিক্স মেনে জীবনে এগিয়ে যাওয়ার থেকে কখন আপনি কোনো ঝোপ বুঝে কোপ মারা, অনেক সময় পরিস্থিতি কখন কীরকম হচ্ছে, তারপর আপনি ব্যাটিং করবেন, সেটা বাউন্ডারি ক্রস করবে বল, ওইরকম একটা কিন্তু আপনি সুযোগ সন্ধানী মনোবৃত্তির, কারণ আপনি তুলা রাশির জাতক জাতিকা, আপনাদের মধ্যে কিন্তু ক্লেভারনেসটা বেশি মাত্রায় থাকে অন্যদের তুলনায়। আপনার দশম ঘর অর্থাৎ কালপুরুষের চতুর্থ ঘর, সুতরাং আপনার কাজের জায়গা, আপনার কর্ম, তার সঙ্গে কিন্তু আপনার একটা আবেগের সম্পর্ক, ইমোশনাল সম্পর্ক। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে কর্ম, সেটাকে কিন্তু কোনো মতেই নিজেকে ছোট করা বা আপনার কর্মটাকে কেউ যদি ছোট করার চেষ্টা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেগপ্রবণ হন। আপনার কাজের জায়গাটি কিন্তু আপনার কাছে একটা ইমোশনের জায়গা, কারণ কি সে কিন্তু কালপুরুষের চতুর্থ ঘর অর্থাৎ কর্কট রাশি। এবং আপনার মা কিন্তু কর্মরতা বা হতে পারে, কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকতে পারে, এবং লেট লাইফ তার জীবনের শেষ অবধি সে কিন্তু কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ কিন্তু এটা 10th হাউস, এবং আপনার মা কর্কট রাশির চন্দ্রমার ঘর, চন্দ্র মানে মা, আমরা জানি। তারপর যদি আমি দশম ঘরের কথা আসি, তারপর দশম ঘর দশম ঘর একাদশ ঘর লিও, সিংহ রাশি, সেটা আপনার একাদশ ঘর। সেই ক্ষেত্রে দেখব আপনার আয় উন্নতি ততই বৃদ্ধি পাবে, যত আপনি পড়াশোনা করবেন, তত আপনি হায়ার স্টাডি করবেন। পঞ্চম ঘর শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, এবং পঞ্চম ঘর আপনার কিন্তু আয়ের সঙ্গে সঙ্গে আপনার বন্ধুবান্ধব, আপনার সোশিয়াল স্ট্যাটাস, এবং আপনার যে আত্মীয় স্বজন বলুন, আপনার অফিস কলিগ বলুন, তারা কিন্তু সবাই এই 11th হাউসকে বোঝায়। সুতরাং 11th হাউস এখানে যেহেতু সিংহ রাশি, রবি গভর্ন করছে এই রাশিটিকে, সুতরাং কোনো সামাজিক প্রতিপত্তি সম্পন্ন মানুষ আপনাদের বন্ধুবান্ধব আপনার ফ্রেন্ড সার্কেলে থাকবে, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত কোনো মানুষ আপনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের মধ্যে থাকার কিন্তু সম্ভাবনা থাকছে, যেহেতু এটা একাদশ ঘর, আপনার একাদশ ঘর কালপুরুষের পঞ্চম ঘর অর্থাৎ সিংহ রাশি। মোটামুটি আপনার জীবনচক্র
এরকম দেখাচ্ছে। আপনাদেরকে যদি আরেকটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনি একটু আগে বলছিলাম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের আপনার গুরুত্ব অনেক বেশি। আপনি উঠছেন যাচ্ছেন কোথাও কোনো কারণে যদি আপনার সামনে একটা মিরর আসে, আপনি কিন্তু মানে বাধ্য, কি বলবো, আর 5 জন হয়তো তাকালো না মিররের দিকে, কিন্তু আপনি অবশ্যই তাকাবেন, নিজেকে এক ঝলক দেখে নেবেন। সেটাই আপনার মধ্যে একটা কি আত্মতৃপ্তি বা কিংবা সেলফ স্যাটিসফ্যাকশনের মতো কাজ করে। এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আর তারপর আসছি দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর মানে কার্পুরুষের ষষ্ঠ ঘর। তো আপনারা কিন্তু ভীষণ মানে ক্রিটিক্স, সমালোচক। কোনো কিছু কেউ ঠিকঠাক করতে পারছে কি পারছে না, কীরকম কী করছে, সেই জন্য আপনি কিন্তু ক্রিটিক্স। আপনার যিনি ঠাকুমা, অর্থাৎ আপনার বাবার যিনি মা, আমরা জানি নবমের চতুর্থ অর্থাৎ দ্বাদশ, সে কিন্তু আপনার ঠাকুমা হচ্ছে। আপনার যে দ্বাদশ ঘর, সেও কিন্তু অত্যন্ত সবারই মানে কে কী দুষ্ত্রুটি করলো সে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আইডেন্টিফাই করে, শুধু তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে কিন্তু মানে এগুলো সমালোচনা করে বা এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার ঠাকুমার মধ্যেও থাকছে। আর কোথাও পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে ষষ্ঠ ঘর, আপনি কিন্তু অত্যন্ত সচেতন এবং বা কোনো ভালো করে যাচাই করে তবে আপনি কোথাও কোনো জায়গায় মানি ইনভেস্ট করেন। বিশেষ করে কোনো আপনি ধরুন একটা ইন্স্যুরেন্স করাবেন, সেই ক্ষেত্রেও আপনি চট করে নেবেন না কারো মুখের কথা বিশ্বাস করে। আপনি ভালোভাবে 4-5 জায়গায় খোঁজ নেবেন, একদম কনফার্ম হবেন, তারপর আপনি কিন্তু সেই পদক্ষেপটা নেবেন। সেটা কিন্তু আপনার বৈশিষ্ট্য। তো তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে বলবো অত্যন্ত বিলাসী একটি রাশি, বিলাসপ্রবণ, মানে বিলাসিতা সম্পূর্ণ রাশি। যে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন। আপনারা জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রেও কিন্তু আপনি অত্যন্ত চুজি। আর আপনার ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল লাইফ অত্যন্ত ম্যাটার করে। আপনার বিবাহ তখনই মানে লাস্টিং করবে যদি আপনার মানে যিনি জীবনসঙ্গী, আপনার সেক্স পার্টনার, আপনার লাইফ পার্টনার মানে ঠিকঠাক হয়। সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক, আপনার জীবনের একটা নিড কিংবা একটা চাহিদা বলতে পারেন। আর আপনারা কিন্তু একাধিক মানে সম্পর্কে জড়িয়ে, মাল্টিপল রিলেশনশিপে আপনারা একই সময়ে জড়িয়ে পড়তে পারেন। এই ধরনের একটা নেগেটিভিটি কিন্তু আপনার মধ্যে থাকছে, কারণ আপনারা অনেক সময় পাজলড হয়ে যান যে কোন সিদ্ধান্তটা নেব, কাকে চুজ করবো। অনেক কটা অপশন কিন্তু আপনাদের মধ্যে থাকে, কারণ আপনারা কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন তুলা রাশির জাতক কিংবা জাতিকা। কারণ আপনারা কিন্তু অত্যন্ত সুন্দর কথা বলতে পারেন। ভগবান আপনাদেরকে কিন্তু একটা ভালো বাক শক্তি দিয়েছে, কারণ বুধ যে কথা বলার মানে কালো গ্রহ, সে কিন্তু আপনার গ্রহে উচ্চস্থ হচ্ছে। সুতরাং আপনি কথা বলাতে পটু, কথা বলার দিয়ে আপনার লুকস অ্যাপিয়ারেন্সের মাধ্যমে কিন্তু আপনার সামনের মানুষটির মন সহজেই জয় করতে পারেন। আপনাকে কিন্তু দেখবে অনেকেই পছন্দ করছে। এটা কিন্তু আপনার লক্ষ্য করবেন, ছোট থেকেই আপনি জিনিসটা দেখবেন, এই জিনিসটা আপনার মধ্যে কিন্তু থাকছে। মানে অনেকেরই প্রশংসা, নানা রকম প্রশংসার পাত্র কিন্তু আপনি, কারণ আপনার মধ্যে কথার মাধুর্য কিন্তু থাকছে এবং অনেক গুণের অধিকারী কিন্তু আপনারা। শুধু কথা বলা, এখানে অত্যন্ত বুদ্ধিমান আপনারা হয়ে থাকেন, ক্লেভার। কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে ব্রেন ওয়ার্ক করতে ভালোবাসেন এবং জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক চিন্তাভাবনা করে মানে আপনার মাথা খাটিয়ে তবেই তাকে চুজ করেন। বন্ধুবান্ধবের ক্ষেত্রেও সেই কথা বলবো। বন্ধু চুজ করার ক্ষেত্রে মানে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কিন্তু আপনি নিচে চুজ করেন। আপনার যদি পছন্দ হয় তবেই তাদের সঙ্গে কিন্তু আপনি মেশেন, সেরকম কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যাবে। আপনাদের যেহেতু তুলা রাশি অর্থাৎ 6 সংখ্যার জাতক আপনি, তুলা শুক্রের রাশি, সুতরাং আপনার লাকি নাম্বার যদি বলি 15 মানে 6, তারপরে 6, 15, 24 এগুলো আপনার লাকি নাম্বার। অর্থাৎ কোনো ডিজিটকে এডিশন করে আমরা যদি 6 এই সংখ্যাটি পাই, সেটাই কিন্তু যেমন 51 তার মানে 651, এরকম 6 সংখ্যাটি আপনার জন্য লাকি সংখ্যা। আপনার লাকি বার শুক্রবার, বুধবার আপনার জন্য অত্যন্ত লাকি বার। আপনি সবুজ শেডের যে কালারগুলো হয়, পেস্তা গ্রিন, বাটাল গ্রিন, এই কালারগুলো ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে এইসব কালার। আর সবুজ ঘাস বুধবার কিন্তু আপনি পাখি, বিভিন্ন গৃহপালিত পশু, গরু, ছাগল, ভেড়া, এদেরকে আপনি খাওয়াতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত শুভ। আর আপনার রাশিতে যেহেতু বুধ
এক্সাইটেড হয়, আপনি যিনি থার্ড জেন্ডার আছে অর্থাৎ তাদেরকেও কিন্তু কিছু আপনি ডোনেট করতে পারেন। বুধবার দিন সেক্ষেত্রেও কিন্তু আপনার গুড লাক আসার সম্ভাবনা থাকছে। তো এই মোটামুটি আলোচনা, আজকে আলোচনা আর মানে বাড়ালাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও যদি প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই আমার আলোচনা, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী সময়ে আরও বিশদভাবে তুলা রাশি নিয়ে আরও আলোচনা করব। আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের প্রতি জয়লাভ করুন। অনেক অনেক ধন্যবাদ। জয়তু বাহুবলী।